আজ আমি বিকেলের টিফিনে এইভাবে স্যালাড বানিয়েছি। এটা বানানোর জন্য আমি প্রথমে দুটো আলু ছুলে নিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর দুটো ডিম সেদ্ধ খুব ভালো করে সিদ্ধ করেছি। নরম নরম সিদ্ধ হলে হবে না, কারণ নরম ডিম সেদ্ধ হলে স্লাইস কাটার সময় ভেঙে যাবে। ডিম সেদ্ধটা একটু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। খুব শক্ত করে ডিম সেদ্ধ করে নিয়ে ডিমটা ছুলে রেখেছি। আর আমি দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে, আর দুটো শসা গোল 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 করে স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটেছি। ওই স্লাইস থেকে আমি পেঁয়াজের রিংগুলো এইভাবে বের করে নিয়েছি। এবার প্লেটে আমি প্রথমে আলু সেদ্ধর স্লাইসগুলো সাজিয়ে দিয়েছি, তারপর ওর ওপরে টমেটোর স্লাইসগুলো সাজিয়েছি, তারপর ওর উপরে শসার স্লাইসগুলো দিয়ে দিয়েছি। তারপরে শসার স্লাইস পুরো দেওয়া হয়ে যাবার পর আমি ডিম দুটোকে স্লাইস করে কেটে এই যে এর ওপর দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পর আমি পেঁয়াজ থেকে যে রিংগুলো বার করে রেখেছিলাম সেই রিংগুলোকে এভাবে সাজিয়ে দিয়েছি। সবশেষে আমি একটু সাদা নুন ছিটিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আলু সেদ্ধ যখন করেছি তখন আমি নুন দিয়েই করেছি। আলু সেদ্ধ করার সময় অনেকে গোটা আলুটা ছুলে সিদ্ধ করতে পারেন, বা অনেকে আলুটা ছুলে নিয়ে ওই একটু মোটা মোটা করে চাকচাক করে কেটে তারপরেও সিদ্ধ করতে পারেন। সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে ফেলে দিতে হবে, তারপর এইভাবে সাজিয়ে দিতে হবে। আর সব শেষে আমি একটা টমেটোকে ফুলের মতন কেটে সাজিয়েছি। এইভাবে সার্ভ করলে দেখতেও ভালো লাগে, যারা খায় তাদেরও খেতে ভালো লাগে। তবে এই টিফিনটা কিন্তু স্কুল কলেজ অফিসে দেওয়া যাবে না, কারণ এই ডিম সেদ্ধটা আমরা তো সকালে বাড়ি থেকে করে দিয়ে দেব, ওরা তো দুপুরবেলায় খাবে। দুপুরবেলা খাওয়ার সময় ডিম সেদ্ধটা একটু আস্তে আস্তে গন্ধ লাগে, আর সব কিছু ঘেটে গিয়ে একাকার হয়ে যায়। তো এটা বাড়িতেই খেতে ভালো লাগে। বাড়িতে সবাই ফিরলে বিকেলে স্কুল কলেজ অফিস থেকে, তখন গরম গরম এমনি বানিয়ে দিলে ওরা সবাই খুব ভালো খাবে। এবং আমাদের বাড়িতে তো সবাই খুব ভালো খায়। আর এটা এমনিতেও ছুটির দিনে আপনি সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। যেমন সানডেতে যে প্রতি সানডেতেই লুচি বা পরোটা না করে মাঝে মাঝে এইভাবে একটা হেলদি টিফিন করতে পারেন। আমি যেমন অনেক সানডেতেই এইভাবে হেলদি ব্রেকফাস্ট তৈরি করি। আপনারা বাড়িতে এইভাবে টিফিন বানিয়ে নিজেরা খান এবং বাড়ির সকলকে খাওয়ান। সবার খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মূল্যবান মতবাদ জানার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন।